ধর্মঘট প্রত্যাহার হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, এলপিজি কি ফিরেছে মানুষের রান্নাঘরে? বাস্তবতা বলছে সংকট এখনো কাটেনি। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধের ডাক তুলে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সাভার সহ সারা দেশেই গ্যাস সংকট চলছে। 4 দিন থেকে 5 দিন পর্যন্ত আমাদের দোকানে কোনো গ্যাস আসতেছে না আর কি। আমরা কোনো কাস্টমারকে গ্যাস দিতে পারতেছি না। এটা খুবই সংকটময় অবস্থা চলতেছে, মানে মানুষের খাবারের খুবই সমস্যা হয়ে গেছে আর কি। সরবরাহ কম থাকার সুযোগে নির্ধারিত 1306 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে বেশি দামে, আবার কেউ কেউ বেশি দাম দিয়েও পাচ্ছেন না এলপিজি। এর সরাসরি প্রভাব পড়েছে ছোট ব্যবসায়। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল ব্যবসা অনেকটাই স্থবির। 2 দিন ধরে গ্যাস পাইতেছি না, 2 দিন ধরে চা বেচা বন্ধ। তাই এখন আমরা বউ কল্যাণ নিয়ে সংসার চালাবো কেমনে? আমাদের চলতে খুব কষ্ট হইতেছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিলার পর্যায় থেকেই তারা গ্যাস সংগ্রহ করতে পারছেন না, ফলে বিক্রি বন্ধ, লোকসানের মুখে পড়ছেন তারাও। আজকে 15 দিন যাবত গ্যাসের কোনো সাপ্লাই নাই। কাস্টমাররা এসে ফেরত যাচ্ছে, আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না। ডিলাররা আমাদের কোনো গ্যাস সাপ্লাই দিচ্ছে না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই এলপিজি সংকট আরো দীর্ঘ হতে পারে, এমন আশঙ্কাই এখন সাভারের গ্রাহক ও ব্যবসায়ীদের। দেশের প্রধান, সরকার প্রধান, আমরা আপনার কাছে আকুতি মিনতি করতেছি। আমরা 4-5 দিন ধরে কোনো গ্যাস পাইতেছি না। আমরা ছোট একটা ক্ষুদ্র ব্যবসায়ী, চার দোকানদার। 4 দিন ধরে আমাদের এই গ্যাসটা বন্ধ, একবারেই বন্ধ, এবং দোকানে কোনো লোকজন আসে না। 4 দোকান বন্ধ হয়ে গেছে। আপনার কাছে খুব আকুতি মিনতি করতেছি, আমাদেরকে আপনি একটা উপায় বের করে দেন, এবং দ্রুত গ্যাসের জন্য আবেদন করতেছি, দ্রুত গ্যাস আপনি মার্কেটে সাপ্লাই দেন। সাভার থেকে সাইফুল শাওনের পাঠানো প্রতিবেদন, আল মাহমুদ, চ্যানেল 18, ঢাকা।